সব সত্যেরই কিন্তু একটা পক্ষ থাকে, আর সেই পক্ষটাই ঠিক করে দেয় যে আমরা সত্যিটা ঠিক কোন প্রান্তে দাঁড়িয়ে আছি। প্রপাগান্ডা ছবি বললেই আমাদের মাথায় আসে কিছু মিথ্যে প্রচারণা, যে কথাটা সত্য, কিন্তু শুধুমাত্র যদি মিথ্যে প্রচারণা হতো তাহলে কি মৃণাল সেন বা উৎপল দত্তের মতন লোকজন নিজেদেরকে প্রপাগান্ডিস্ট বলে ক্লেম করতো? আসলে কোনো একটা ঘটনা বা কোনো একটা সত্যি, কোনো নির্দিষ্ট মতাদর্শ, ভাবাদর্শ যদি তাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায় তাহলে সেটাও প্রপাগান্ডার অন্তর্গত। তো আদিত্য ধরের ছবি ধুরন্ধর, সেটা কি একটা প্রপাগান্ডা, নাকি একটা ভালো স্পাই ফিল্ম তৈরি হয়েছে, একটা প্রপার এসপিওনেজ থ্রিলার তৈরি হয়েছে? সেটাই আজকে রিভিউতে আমরা ডিসকাস করব। আজকে দেখে এলাম আদিত্য ধরের ছবি ধুরন্ধর, যেটার মধ্যে রণবীর সিং, সারা অর্জুন, অক্ষয় খান্না, অর্জুন রামপাল, আর মাধবন এনারা সকলে অভিনয় করেছেন। এবং ট্রেলার দেখে আমাদের একটা জিনিস মনে হয়েছিল এই ছবিটার ক্ষেত্রে, যে এই ছবিটা হয়তো একটা হেভি মাস ফিল্ম হবে। বাট দিস ফিল্ম ইজ নট এ মাস ফিল্ম, এটা একটা প্রপার জনরা ফিল্ম, স্পাই থ্রিলার বলা যেতে পারে, বা এসপিওনেজ ড্রামা যেগুলো হয়, অনেকটা সেরকম ছবি। এই ছবিটার অনেক কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে, এবং কিছু কিছু জিনিস আমার ক্ষেত্রে একেবারেই জমেনি। কিন্তু যে জিনিসগুলো ভালো লেগেছে সেটা দিয়ে ডিসকাশনটা শুরু করব। নর্মালি আমরা যে ধরনের স্পাই ফিল্মগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি, এই পাঠানের মতন ছবি বা ওয়াইআরএফ এর স্পাই ইউনিভার্সের যে সমস্ত ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলোর ক্ষেত্রে আমরা ওয়ার্ল্ডটা খুবই আনরিয়েলিস্টিক লাগে। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ডটাকে ডিরেক্টর খুবই ধীরে ধীরে বিল্ড আপ করেছে, একটা নভেলের মতো আলাদা আলাদা চ্যাপ্টার ডিভিশন করে কোন রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একজন স্পাই বাইরের দেশে পাকিস্তানে যাচ্ছে এবং সেখানে কিভাবে নিজেকে লুকিয়ে রাখছে, এই জিনিসগুলো খুব সময় নিয়ে বিল্ড আপ করা হয়েছে। এবং ডিরেক্টর যে ওয়ার্ল্ডটার প্রতি ভীষণভাবে অবসেসড, সেটা ছবিটা দেখলে বোঝা যায়। এই অবসেশনটা ছবিটার ক্ষেত্রে ব্যাকফায়ারও করেছে, বাট সেগুলো আমরা নেগেটিভ পয়েন্টে ডিসকাস করব। বাট এই ওয়ার্ল্ড বিল্ড আপটা আমার এই ছবিটার ক্ষেত্রে খুবই ভালো লেগেছে, প্রচন্ড ডিটেলিং এ ভরা এবং খুবই রিয়েলিস্টিক। এই ওয়াইআরএফ স্পাই ইউনিভার্স বা অন্যান্য যে কোনো স্পাই ইউনিভার্সের চেয়ে সেটা দেখতে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। ধুরন্ধরের ক্ষেত্রে রিসার্চটা খুবই ইন্টারেস্টিং হয়েছে। নর্মালি আমরা পাকিস্তান নিয়ে যে ইমাজিনেশন গুলো রাখি, এরকম নয় যে আদিত্য ধর সেগুলোকে এনক্যাশ করছে না, অবশ্যই করছে। কিন্তু তার বাইরে গিয়ে পাকিস্তানের ভেতরের কি রাজনৈতিক প্রেক্ষাপট, সেখানে এক একটা গ্যাং ওয়ার কিভাবে হয়, এক একটা পলিটিক্যাল পার্টি কিভাবে ওঠে। এবং একটা জিনিস আমরা উড়ো খবরে অনেক সময় শুনে আসি যে পাকিস্তানের ভেতরে বালুচিস্তান নিয়ে একটা বিরাট সমস্যা রয়েছে, কিন্তু এই পাকিস্তানের সাথে বালুচিস্তানের যে ঝামেলাটা, সেটাও ধুরন্ধরের মধ্যে খুব সুন্দরভাবে উঠে এসছে। টেকনিক্যালি আদিত্য ধর কিন্তু খুব সাউন্ড একজন ডিরেক্টর, সেটা উড়ি দেখলেও স্পষ্ট হয়, এবং এছাড়াও আরো যে যে কাজের সাথে সে অ্যাসোসিয়েটেড থেকেছে সেইগুলো দেখলেও খুব স্পষ্ট হয়। এই ছবিটাও ভিজুয়ালি মারাত্মক, লুক অ্যান্ড ফিলে খুব অন্যরকম একটা ভাইব দিচ্ছে। পাকিস্তানের যেরকম ঘর বাড়ি সাজিয়েছে সেটা খুবই রিয়েলিস্টিক লেগেছে, এবং জিনিসটাকে খুব জাস্টিস লাগছে, মানে জিনিসটা পাকিস্তানের যেরকম হয়ে থাকে অনেকটা সেরকমই লাগছে। আদারওয়াইজ সেখানের মানুষজনের লুক, সেখানের ওভারঅল ক্যামেরার কাজ খুবই সুন্দর লাগে সেগুলো দেখতে। আর এই ছবির ক্ষেত্রে যে জিনিসটা আমার বেস্ট লেগেছে, আলটিমেট বেস্ট, সেটা হচ্ছে কি মিউজিকের ইউজ। মিউজিক করেছেন শাশ্বতা সাজদেব, দুর্দান্ত কাজ হয়েছে। সে পুরনো গাজাল, পুরনো কাওয়ালি, পুরনো বলিউডের মিউজিক, তার সাথে রিসেন্ট পপের একটা টাচ মিক্স করে এবং র্যাপের একটা টাচ মিক্স করে দুর্দান্ত কিছু মিউজিক হয়েছে, যেগুলো বিভিন্ন সিনকে অন্য জায়গায় অন্য একটা হাই লেভেলে নিয়ে চলে গেছে। এইবার আসি পারফরমেন্সে। আপনারা ট্রেলার দেখে কি ভেবেছিলেন? এটা কার ছবি? অর্জুন রামপালের, রণবীর সিং এর, সঞ্জয় দত্তের? আরে ভাই, এই ছবিটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউটলি অক্ষয় খান্নার। সবাই পারফরমেন্স করছে, অক্ষয় খান্না সে নামে খান্না হলেও সামনে যে আছে তাকে খপ করে খেয়ে নিচ্ছে, শুধুমাত্র লুকসে, শুধুমাত্র ভয়েসে। দুর্দান্ত পারফরমেন্স হয়েছে অক্ষয় খান্নার, তার ডায়লগ গুলো খুব ভালো দিয়েছে। এবং রণবীর সিং এর লুকটা দেখলে আপনাদের আলাউদ্দিন খিলজির কথা মনে পড়বে, পদ্মাবতের সে যে ক্যারেক্টারটা করেছিল। বাট ইট ইজ নট লাইক দ্যাট। পদ্মাবতের ক্ষেত্রে ওর ক্যারেক্টারটা অনেক বেশি লাউড ছিল, এই ক্যারেক্টারটা কিন্তু এই দেশ থেকে একজন স্পাই অন্য কোনো দেশে নিজেকে লুকিয়ে রাখলে যেরকম একটা লুকোনো ব্যাপার তার মধ্যে থাকবে, একটা ডমিনেট করে রেখেছে সেই ব্যাপারটা তার মধ্যে থাকবে, সেই জিনিসটা রণবীর সিং করেছে। মানে খুব বেশি ডায়লগও তাকে দেওয়া হয়নি, তার লুকস দিয়ে ব্যাপারটাকে চালানোর চেষ্টা করেছে। রণবীর সিংও খুব ভালো করেছে, কিন্তু অক্ষয় খান্না যতবার এসছে তার সামনে যেই আছে, অর্জুন রামপাল হোক, সঞ্জয় দত্ত হোক কি রণবীর সিং হোক, কাউকে দেখা যায়নি। অক্ষয় খান্না এত ফ্যাসিনেটিং ছিল। সঞ্জয় দত্তের ক্ষেত্রে বলবো, সঞ্জয় দত্তের ডায়লগ গুলো খুব ভালো দেওয়া হয়েছে। তার 80s 90s এর যে ছবিগুলো ছিল, সেটা খালনায়ক হোক, আতিশ হোক, সেই ছবির মতন ডায়লগ গুলোকে রেডি করা হয়েছে, কিছু খিস্তিও দেওয়া হয়েছে। এবং এই খিস্তির ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, সিবিএফসি এই ছবিটাকে এ সার্টিফিকেট দিয়েছে। এ সার্টিফিকেট দেওয়ার পরেও খিস্তিগুলো সব কেটে দিয়েছে, মানে হচ্ছে গিয়ে যে কোনো গালাগাল, সেই গালাগালটাকে মাঝখান থেকে কেটে দিচ্ছে, ব্যান বলে কাটা, মাদার বলে কাটা। আরে ভাই, ওগুলো কেটে দিলি কেন? ওগুলো কি তোর জন্য পরে ইউজ করবো নাকি? এই ছবিটার কি কি ভালো লেগেছে সেটা এই ছবিটার ওয়ার্ল্ড বিল্ডিং হোক, ডিটেলিং এর কাজ হোক, রিসার্চ ওয়ার্ক, অভিনয়, এই জিনিসগুলো খুবই ভালো লেগেছে, সেগুলো ডিসকাস করলাম। বাট এই ছবিটার মধ্যে কিন্তু বেশ কিছু নেগেটিভ পয়েন্টও আছে। এবং ফার্স্ট নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি এই ছবিটার লেন্থ টু টু লং,
প্রচন্ড লম্বা ছবিটা, এবং তার ফার্স্ট হাফটা প্রায় 2 ঘন্টা বা 2 ঘন্টার বেশিই বলা যায়, এত লম্বা হয়েছে। এবং সেই লম্বা হলে অসুবিধা নেই, একটা ছবি, বহু ছবি লম্বা হয়, লাগান লম্বা, অ্যাভাটার লম্বা, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর লম্বা হলে আমরা ওয়ালটাতে ঢুকতেও পারি। কিন্তু এই ছবিটার ক্ষেত্রে লাভ ট্র্যাকটা যতবার এসছে, মানে এই ছবিতে সচিনের ছেলে এবং মেয়ে অর্থাৎ সারা অর্জুন সে অভিনয় করেছে, তো সারা অর্জুনের ট্র্যাকটা যতবার এসছে একটা মাত্র প্লটে ওটা সার্ভ করেছে। বাকি সারা ছবিটার মধ্যে লাভ ট্র্যাকটা যতবার এসছে আমার ক্ষেত্রে একদমই ওয়ার্ক করেনি। এবং ছবিটার যখন মানে 1.5 ঘন্টা 1.25 ঘন্টা হয়ে গেছে, ভাবলাম এবার হয়তো ইন্টারভেল হতে পারে, তার আগে একটা গান ঢুকিয়েছে। এই রিয়েল ওয়ার্ল্ডের মধ্যে একটা রোমান্টিক ফিকশনাল গান আমার ক্ষেত্রে একদম ওয়ার্ক করেনি। তো আমার এই জিনিসটা মনে হয়েছে লাভ ট্র্যাকটা এই ছবিটাকে অনেকটা স্লো করেছে। এবং প্রথমে যেটা বলেছিলাম যে আদিত্য ধর নিজের ওয়ার্ল্ডটা নিয়ে অবসেসড হয়ে গেছে, অবসেশন হবেই একটা ডিরেক্টরের, সে যখন একটা ছবি তৈরি করছে তার কিছু অবসেশন আসবে। কিন্তু এই জিনিসটাও মাথায় রাখতে হবে, এই ছবিটা কারা দেখছে, লোকের জন্য তৈরি হচ্ছে, তো তার ওয়ার্ল্ডটা আমরাও একইভাবে ইনভেস্টেড নই, তো এই অবসেশনটা যে একই রকম কাজ করবে তা কিন্তু নয়। আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে কি, এই জিনিসটা আমরা অলরেডি জানি যে আদিত্য ধর একজন রাইট উইং ফিল্ম মেকার, এবং সেটাতে কোনো প্রবলেম নেই, লেফট উইং ফিল্ম মেকার থাকবে, রাইট উইং ফিল্ম মেকার থাকবে। কিন্তু আদিত্য ধর তার ছবির মধ্যে উড়ি হোক বা এই ছবিতে হোক একটা ফিলোসফিকে মারাত্মকভাবে প্রচার করে যে ইসবার ঘর মে ঘুসেঙ্গেবি और মারেঙ্গেবি। দ্যাট ইজ রাইট ভাই, ঘরে ঢোকো, যে তোমার ক্ষতি করবে তাকে মারো, কিন্তু তুমি তার সাথে একটা জিনিস মেনশন করছো না যে তোমার ঘরেও কিন্তু ইতিমধ্যে অনেকে ঢুকছে যারা কিনা মেরে যাচ্ছে, তার জন্যই পেহেলগাঁও হচ্ছে বা দিল্লিতে রেড ফোর্টের মতো জায়গার সামনে একটা ব্লাস্ট হচ্ছে। তো এইখানেই হচ্ছে গিয়ে আমি শুরুতে যেটা বলেছিলাম যে সত্যির পক্ষ নেয়া, এই জিনিসটা আদিত্য ধর এই ছবির ক্ষেত্রেও করেছে। তো আমার ক্ষেত্রে মনে হয় একটু যদি সেলফ ক্রিটিসিজম পয়েন্টটাও থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো আমার। অ্যান্ড দ্য লাস্ট নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কি এই ছবিটার মধ্যে না আমি সিরিয়াসলি মনে করি আরো কিছু মাস মোমেন্টের দরকার ছিল। এটা একটা ট্রু জনরা ফিল্ম, প্রপার বিল্ড আপ, রিয়েলিস্টিক লোকেশন, অল আর ফাইন, কিন্তু এত বড় একজন স্টারকে নিয়েছো, এত ভালো প্রমোশন করেছো, এবং উড়ির পরে অলমোস্ট 5-6 বছরের গ্যাপ, তারপর যখন একটা ছবি আনছো এবং এই ছবিটার দিকে গোটা বলিউড তাকিয়ে আছে, রণবীর সিং এর এই কান্টারা নিয়ে বাওয়ালটার পরেও তাকিয়ে আছে, তারপরে কিন্তু এই ছবিটার মধ্যে কিছু মোমেন্ট দিলে অডিয়েন্সের আরো বেশি হাই আসতো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি এই ছবিটার ইমোশনাল হোল্ডিংটা আমার কোথাও খুব একটা সলিড লাগেনি। এবার এটা ডিরেক্টরেরও চয়েস হতে পারে, সে ইমোশনালি গ্যাদগেদে করবে না, ব্যাপারটাকে ন্যাকামির দিকে নেবে না, সেটা খুব ভালো, স্মার্ট ট্রিটমেন্ট রাখুক। কিন্তু এই ধরনের ছবিতে যেখানে প্যাট্রিয়টিজম জড়িয়ে আছে, সেই জিনিসটার মধ্যে যতবার তুমি ইমোশনটাকে একটু রাইজ করবে সেটা দেখতে আরো বেশি ভালো লাগে। তো এই ছিল আমাদের ওভারঅল রিভিউ ধুরন্ধরের ক্ষেত্রে, যে ধুরন্ধরের কি কি পজিটিভ পয়েন্ট ছিল, কি কি নেগেটিভ পয়েন্ট ছিল, এবং আমি শুধুমাত্র ছবির মধ্যে কি কি পজিটিভ বা নেগেটিভ দেখতে পাচ্ছি সেটা বললাম না, কিন্তু এর বাইরেও এই ছবিটা কি কি ফিলোসফি ক্যারি করছে সেটাও বলার চেষ্টা করলাম। তো আপনারা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখছেন, ভালোবাসা জানাচ্ছেন, এই ভিডিওটাও প্লিজ দেখবেন, এবং ভাল লাগলে রিভিউটা আরো কিছু মানুষের কাছে ছড়িয়ে দেবেন, তাহলেই আমাদের খুব ভালো লাগবে। বাকি আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।